মনে হয় গলা টিপ্পা মাইরে ফেলে। যা ওসব কথা বাদ দে। যে কথা কইতেছিলাম, নাহারের বিয়ে হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এলাকার পোলাপান ওর দেখলে দৌড় দিয়ে পালায়। এক পাতিলের সংসার। তাই তো সুরাই কইছিলাম যে দোকানটা খোল। পরে তো দেখলাম যে ঠিক হয়ে গেছে, এই জন্য দোকান আছি। ও, নাহার যে বাড়ি থেকে পালায় গেছে শুনছিস? শুনছি, পুরোপুরি শুনে নাই, ভাষা ভাষা শুনছি। তাহলে আমার কাছে শোন, কথাটা একটু প্রাপ্তবয়স্ক, তা তোরে কওয়া যায়, একটু সেন্সার করে কই। সিস্টেম বলে একটা কথা আছে না? শোন, মেয়ে মানুষের বিয়ে যদি সারা জীবন না হয় তাহলে পরে এক কথা, আজ যদি বিয়ে হওয়ার পরে স্বামী মইরা যায় তাহলে কিন্তু অন্য কথা। সমাজ আবার এই বিষয়টা বোঝে না। সমাজ কি করে? বিধবা হয়ে গেলে ঘরে ফালায় রাখে, আর বিয়ে দেয় না। তখন কি করে? এদিক ওদিক ঘোরাঘুরি করে আর অসামাজিক কার্যক্রম করে। আমি তো শুনছি নাহারের বিয়ের কথাবার্তা চলতেছে। আর ধুর, নাহারের বিয়ে করবে কেনা? সিস্টেম মতো যে বিয়ে করবে সেই মরব। হ্যাঁ, আপনার বউ বাসে না আর নাহারের জামাই বাসে না। সিস্টেমে ফালায় দিলি না? সীমা ভাই, এটা আপনি কি করলেন? এইসব কথা আপনার সাথে আমি কইতে পারি? কবি না কেন? গ্রামের লোকজন কয়, তুইও ক। মানুষে কয় ভাগ্যবানের বউ মরে, আমি কিন্তু এটা বিশ্বাস করি না, বুঝলি? বউ কেন মরবে আমার? আরে বাবা কি করব, কিন্তু সিস্টেম মতো পড়ে গেল, বিধির বিধান। বাচ্চা দিতে না পাইরা পয়লা বউটা আমার দিল গলায় দড়ি। খুন করছিলেন তো আপনি, খুন কইরা লাশ ঝুলা রাখছিলেন, আর এখন কইতেছেন পয়লা বউ গলা জড়ি দিছিল। দ্বিতীয় বউ মুনিয়ারের জন্ম দেওয়ার পর আরেকটা সিস্টেমে পড়ে গেল। এমন একটা অসুখ হইল যে বাচ্চার থলি তার ফালা দিতে হইল, আর বাচ্চা হইল না। তারপরে তো যাই হোক বিধির বাম মানে নিয়েছিলাম, কিন্তু কি হইল? তারপরে আবার 3 বছর পরে শুরু হইলো ক্যান্সার। ক্যান্সার মানে তো নো অ্যান্সার, নিশ্চিত মরণ। আমার বউটা যে কেন মরে না, মনে হয় গলা টিপ্পা মাইরে ফেলে। যা ওসব কথা বাদ দে। যে কথা কইতেছিলাম, নাহারের বিয়ে হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এলাকার পোলাপান ওর দেখলে দৌড় দিয়ে পালায়, আর বাইরে থেকে যে সম্বন্ধ আসে তারা শুনে বিষ করি না, তারপর ভাইকা যায়। আমি তো শুনছি নাহারের বিয়া আপনি ভাঙা দেন। ওই কারা কইছে? আরে কোন শালাই কইছে? খালি আমারে ক, বাড়াই আর কোমর ভেঙে ফেলাবো আমি। কইছে তো খাবারের লোকজন। খাবারই লোক কইছি? তাহলে কোক, তারা কইতে পারে। তারা কইলে পরে কোনো সমস্যা নাই, তাকে কর একটা অধিকার আছে। শোন, স্বপ্নে যদি পোলাও খায়, ঘি বেশি দিল না কম দিল তাতে কিছু যায় আসে না। তাহলে কি আপনার চা দিমু? আবার জিগায় না, আপনি তো বাড়িতে ভালো চা খাই আসেন, এর লাগে জিগাইলাম আর কি। ইস, তুই না বেশি কথা কইস। আরে বাবা, বাড়িতে যত ভালো চাই খাই না কেন, এই দোকানে বসে সুরুত সুরুত করে চা খাওয়ার মজাই আলাদা। এই বদর, হ্যাঁ, তোর কাছে কোনো পাত্রী আছে নাকি রে? কেন আবার বিয়ে করবেন নাকি? কি যে কোষ, আবার কই তো হয়, মোটে 51 চলে। তুই তো জানিস পুরুষ মানুষ তো 70 পর্যন্ত সচলই থাকে। কেন পুপাড়ার হোসেন মাতপুরে যাওয়াস নাই? 70-এ বিয়ে করলে 71-এ বাপ। আর 72-এ মইরা গেল। কিন্তু শয়তান আছিস রে। নেন চালান। তোর দোকানে তো নানা পদের লোকজন আসে, যদি কেউ বিয়ার কথা কয় তাহলে একটু আমার জানাস। আচ্ছা ঠিক আছে, জানা মনে।